শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো কি আর বলবো বর্তমান অবস্থার কথা, ওইগুলো নিয়ে আসলে কথা বলতে বা কি বলবো সেটাই ভেবে পাই না। আসলে আপনারা সকলে আমাদের জন্য প্রে করবেন যাতে আমাদের এই সমস্যাগুলো খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, আর কারোর মায়ের বুক যাতে খালি না হয়। এইভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যাদের ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটছে, যাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা এরকম বিপদে পড়ছে, ঠিক তারাই জানে কতটা কষ্ট তাদের হচ্ছে। আমরা তো আসলে বুঝতে পারতেছি না, কারণ আমরা তো আরামেই আছি। ইউটিউব অথবা ফেসবুকে প্রবেশ করলেই দেখা যায় নিউজ, বিভিন্ন নিউজ, আন্দোলনকারীদের নিউজ, এবং তার সাথে কতজন আহত হলো, কতজন মারা গেল, সব কিছুই আর কি নিউজে দেখায়। তো সেগুলো দেখতে এত খারাপ লাগে আসলে। এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না। ইতিহাসে প্রথমবার এইভাবে আসলে হচ্ছে। জানি না কতদিন চলবে। আপনারা সবাই ভগবানের কাছে প্রে করবেন আমাদের জন্য, যাতে আমাদের দেশটা খুবই তাড়াতাড়ি আগের মতো স্বাধীন এবং সুন্দরভাবে আমরা চলতে পারি এবং আগের মতো স্বাধীন দেশ হয়ে যায়। কি আর বলবো, আসলে বুঝতে পারি না কি বলবো কি না বলবো। তো ভুল বললে অবশ্যই আপনারা সেটা ক্ষমা করে দিন। তো এখানে হচ্ছে রান্না বান্না চলতেছে। আজকে দুপুরের আইটেমে রান্না হবে ফুলকপির তরকারি। সিজন ছাড়া জিনিসের দাম বেশি, তাই হয়তো বা স্বাদও বেশি লাগে। কথায় বলে না, যে জিনিসের মানুষের খাওয়ায় নিষেধ থাকে সেই জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। কথাটা কেন বললাম, কয়েকদিন পর শীতকাল আসলে এই ফুলকপি দেখা যাবে যে খুব কম দামে বিক্রি করবে, কিন্তু এখন যেহেতু সিজন নাই, এখন একটা ফুলকপির দাম 100 টাকা করে নেয়। এখনই ফুলকপি দেখলে খেতে ইচ্ছা করে, এই হচ্ছে ব্যাপারটা। তো আজকে রান্না করা হবে একটু বড় সাইজের মাছ দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। কিন্তু আরেকটা কথা কি জানেন, এখনও ফুলকপির ঘ্রাণ বেশি মনে হয় এবং স্বাদও বেশি লাগে। কেন বলেন তো? মনে হয় দাম বেশি, তার জন্য। কতটা শুনতে হাস্যকর মনে হলেও সত্যি কথা। শীতকালীন সবজি এখন খেতে ইচ্ছা করে, গরমকালীন সবজি ভালো লাগে না। আবার যখন শীতকাল আসে, তখন শীতকালের সবজি খেতে খেতে তখন মন চায় একটু গরমকালের সবজি খায়। তখনও গরমকালের সবজি পাওয়া যায়, কিন্তু দাম অনেক বেশি। পার্থক্য এটাই। তো আজকে মা রান্না করতেছে, আর সাথে হবে টকের তরকারি। আজকে মাছগুলো হচ্ছে দেখা যায় যে এখানে 5 মেশারি মাছ আছে, যেমন রুই, কাতলা, হচ্ছে কুড়াল, 3 ধরনের মাছ আজকে মিশিয়ে একটা মাছের ঝোল করা হবে। কারণ হচ্ছে যে ফ্রিজে বড় মাছ শেষ হয়ে গেছে, তার জন্য 3 ধরনের মাছ মিশিয়ে আজকে রান্না করা হচ্ছে। বৃষ্টি দেখে আমাদের ঈশান বাবু উঠে পড়ছে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে, মা দেখো বৃষ্টি, এই যে বৃষ্টি নেমে গেছে, কাপড় চোপড় হয়ে গেছে বারান্দায়। বিকেলবেলা না শুকালে তো থেকে যায় এখানে। হায় হায় ঈশান, বৃষ্টি আসতেছে, বৃষ্টি। দেখছাস সকাল সকালে বৃষ্টি নামছে, দেখছাস? আমি ওই ধর ডাকতেছে, যা যা দৌড় দে। এ দেখেন খেলনা বাতি নিয়ে বসে রয়েছে সম্ভব। 2-3 দিন যাবো আকাশ মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হইতেছিল না। আজকে হঠাৎ করে সকাল করে বৃষ্টি শুরু হয়েছে। দেখেন তাও কত সুন্দর বৃষ্টি। আবার বৃষ্টি তো ভিতর দিকে আসতেছে। যাও না ভিজে যাবো এই সামনে। আর এদিকে চলতেছে আমাদের রান্না বান্না। এখন বাজে হচ্ছে 8টার মতো। আমরা তো সকালবেলায় রান্না বান্না করি। দেখছা কি সুন্দর বৃষ্টি। ঈশান বাবুর বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টির শব্দ শুনলে ঈশান বাবু বারান্দায় চলে আসে বৃষ্টি দেখার জন্য, তাই না ঈশান? তোমার কি বৃষ্টি ভালো লাগে? এখানে খেলবা, খেলো। ঈশানের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না ঈশান? আর দুষ্টামি করতেও ভালো লাগে ঈশানের। ঈশান করে দুষ্টামি করবো আর বৃষ্টিতে ভিজবো, এটাই ঈশানের কাজ। আমরা তো দুপুরবেলা এবং সকালে রান্না বান্না একসাথে করি, তাই হচ্ছে এক পাশে করা হচ্ছে দুপুরের রান্না, আর এক পাশে করা হচ্ছে সকালের রান্না। আজকে সকালের রান্নাটাও বেশ মজার। কি বলেন তো, ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা করা হবে কালো জিরা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, আর তার সাথে করা হবে বউ ভাত। বউ ভাত কীভাবে করতে হয়, খুদের ভাত দিয়ে রান্না করতে হয়। বড় বড় চাল ভাঙানোর পর সেখান থেকে ঝেড়ে খুব ছোট ছোট চাল বের হয়, সেগুলো দিয়ে খুদের ভাত রান্না করে খেতে বেশ ভালো লাগে।
তো সেটা হচ্ছে নর্মালি ভাতের মতো রান্না করে ভর্তা দিয়ে খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন হলুদ মরিচ দিয়ে বউ ভাত রান্না করা যায়। তো আজকে আমাদের করা হয়েছে বউ ভাতের সাথে করা হয়েছে ইলিশ মাছের ভর্তা। তো ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, অবশ্যই একটা সময় করব। ভর্তাটা খেতে এত বেশি ভালো হয়, খেলে মনে হবে যে এই ভর্তাই খায় 15 দিন পর্যন্ত, খুবই ভালো লাগে। ইলিশ মাছের মাথা, লেজ আর হচ্ছে পেঁয়াজ রসুন আদা কুচি কাঁচামরিচ তার সাথে কালো জিরে দিয়ে করতে হয়। এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, দেখতে একটু কালো কালো হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই হচ্ছে সকালের খাবার, ইলিশ মাছের ভর্তা এবং তার সাথে হচ্ছে বউ ভাত বা বউ খুদি বলে। এটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয়, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে রান্না করতে হয়। আর এদিকে করা হচ্ছে টকের তরকারি, মানে দুপুরে রান্না বান্না। কাঁচা আম দিয়ে টক করা হচ্ছে, ফ্রিজে ছিল। ফ্রিজ মানে হচ্ছে অন্যরকম একটা ব্যাপার। ফ্রিজে আমরা 1 বছরের জিনিস আরেক বছর সংরক্ষণ করে রাখতে পারি। যেমন কাঁচা আমের দিন শেষ হয়ে গেলেও ডিপ ফ্রিজে আমরা কাঁচা আম সংরক্ষণ করে রেখে দিতে পারি। যখন আমাদের খেতে ইচ্ছা করবে বা আমের সিজন থাকবে না, তখন কিন্তু আমরা আম দিয়ে রান্না করে খেতে পারবো। ফ্রিজের অনেক সুবিধা। আবার অনেকে ফ্রিজিং করা খাবার খেতে পছন্দ করে না, সেটা ভালো হিসেবে দেখে না, এটা যার যার ব্যাপার। তো এখানে হচ্ছে আলু ফুলকপি আগে ভেজে রাখা হয়েছে, তারপর হচ্ছে ফোড়নে দিয়ে এই সবজিগুলো আবার একটু কষে নিতে হবে। সাথে দেওয়া হলো হলুদ মরিচ লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিতে হবে। সবজি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল অ্যাড করা হলো। বলক চলে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিতে হবে। নর্মালি যেভাবে আমরা সবসময় করে থাকি সেইভাবেই করেছি। সবশেষে একটু গরম মশলা বাটা দেওয়া হয়েছে, যেহেতু বড় মাছ দিয়ে রান্না করা হয়েছে ফুলকপির তরকারি, তাই। এই তো শাক দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে ছোটো মাছ দিয়ে, যেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। টকের তরকারি, মাছের ঝোল, এ হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। রান্নাগুলো খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু কারণ মা রান্না করেছে যে আজকে, তার জন্য একটু বেশি স্বাদ হয়েছিল। এটা কি গো? এটা কি স্যার? তুমি কি আম খাইতেছ? ঈশান বাবু চুল কাটতে, ঈশান বাবুকে কেমন লাগে? বেবি বেবি লাগে, তাই না? আমার ঘরের অবস্থা খুবই খারাপ, দেখেন একদম মেলোমেলো। দেখো তো কি আসছে, যাও তো। ঈশান আমাকে একটা সারপ্রাইজ দেবে মনে হয়, দেখি তো কি সারপ্রাইজ দেয়। দাদু আসছে, বাবা আসে নাই। কাজে গেছে? তোমাকে বইলে গেছে বাবা যে আমি কাজে যাইতেছি? ঈশান না, আমটা খাইতে কেমন? মজা মজা। মজা মজা আবার কাকে বলে? তো এখন হচ্ছে এই বাসাতে আসছি হচ্ছে আমাদের ফার্নিচারগুলো বার্নিশ করতে আসছে, এবং তার সাথে হচ্ছে বাকি যে পর্দাগুলো আজকে লাগিয়ে শেষ করে যাব। তো বার্নিশ করা মানে ঘষাঘষির কাজ শেষ, তো এখন জাস্ট জানালাগুলো পরিষ্কার করব, তারপর হচ্ছে পর্দাগুলো লাগাবো। তো এই হচ্ছে আমার সেই হালকা কালারের পর্দা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে পর্দাগুলো কি ভালো হয়েছে না ভালো হয়নি, কারণ আমি নিজেই কনফিউশনের মধ্যে আছি যে এটা কি ভালো হলো না, মানে কালারটা বেশি হালকা হয়ে গেলো কিনা সেটাই ভাবতেছি। তো এর জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পর্দাগুলো কি ভালো হয়েছে কিনা আমার, নাকি বেশি ভালো হয়নি। তো এখন বেশি ভালো না হলেও কিছু করার নেই, যেটা কিনেছি সেটাই মেনে নিতে হবে। তবে নেক্সট টাইম অবশ্যই ভালো মতো চিন্তা ভাবনা করে কেনার চেষ্টা করব। মানুষ যখন ভুল করে সেই ভুল থেকেই মানুষ শিখে। জানি না পর্দাগুলো কেমন হয়েছে, আমার নিজের কাছে কেমন যেন একটু বেশি হালকা হালকা কালার মনে হচ্ছে। তো হচ্ছে যে রুমগুলো আমাদের ফাঁকা আছে, মানে কাজকর্ম শেষ, সেই রুমগুলোতে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে, আর 2-1টা রুম যদি বাকি থাকে সেগুলোকে পরে লাগাবে আর কি, কারণ যেহেতু বাসায় কাজ করতেছে এর জন্য। ধুলোবালি আসলে আবার দেখা যাবে পর্দা লাগানোর পর আবার নোংরা হয়ে যাবে নতুন যেহেতু পর্দাগুলো, তাই আর রিস্ক নিতে চাইছি না। তো এদিকে হচ্ছে এখানে বার্নিশের কাজ চলতেছে। আমাদের হচ্ছে মোট ফার্নিচার ছিল হচ্ছে ডাইনিং টেবিল, একটা শোকেস, একটা ড্রেসিং টেবিল আর হচ্ছে সোফা। এই হচ্ছে আমাদের ফার্নিচার আর কি আনা হয়েছে কিনে। তো সেইগুলো আজকে বার্নিশ করার জন্য লোক আসছে। তো এই যে দেখেন আবার দেখাচ্ছি পর্দাগুলো কেমন হয়েছে, অবশ্যই বলবেন যে ভালো হয়েছে কিনা। আপনারা যদি বলেন যে না সুমিত্রা তোমার পর্দাগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে, তাহলে আমার নিজের কাছে একটু শান্তি মনে হবে যে না আমি জিনিসটা মানে খারাপ হয়নি আর কি, কেনাটা ভালোই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই।
এখানে আসছিলাম আমি এই কাজ করার জন্য, বার্নিশ যে করতেছে সেগুলো দেখার জন্য যে কালারটা কেমন হয়েছে, বার্নিশের কালার ঠিক আছে কিনা, তার সাথে হচ্ছে পর্দাগুলো লাগিয়ে আর কি বাসাটা মোটামুটি রেডি করে যাব। আর এখানে দেখা যাচ্ছে পর্দাটা একটু বড় হয়ে গেছে, এটা কেটে আনাতে হবে অথবা ভাঁজ করে সেলাই করতে হবে, তা না হলে নিচে আবার লেগে থাকে কেমন একটা বাজে অবস্থা। আবার ব্যাপারটা হচ্ছে যে উপরের অংশটাতে ভেজাল হয়েছে, যার কারণে পর্দাগুলো ঠিকমতো লাগছে না। আবার বাকি রুমগুলোতে সুন্দরভাবে পর্দাগুলো ফিট হয়েছে। আমার রুমের সামনে আর হচ্ছে সারাবা যে রুমটাতে কাজ করবে সেই রুমের পর্দা দুটো একটু সমস্যা হয়েছে। তো এই যে চলতেছে কাজকর্ম। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।